আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। বিজ্ঞপ্তি প্রকাশ করছে 1 জুন 2025 তারিখ এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন। কিশোরগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন এস এ শাখা, এল এ শাখা ও 13টি উপজেলা ভূমি অফিসে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল 2015 মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে অনলাইন ব্যতীত কোন দরখাস্ত তারা গ্রহণ করবে না। তো এখানে অনেকগুলো পদে তারা লোক নিবে। প্রথম নম্বর পদ ড্রাফটম্যান, এখানে তারা 2 জন লোক নিবে ড্রাফটম্যান পদে এবং 15তম গেটে আপনাকে তারা বেতন দিবে এবং আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো কারিগরি শিক্ষা বোর্ড হইতে 6 মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে আপনাকে কোর্স সম্পন্ন হতে হবে। 2 নম্বরে যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক 17 জন লোক নিবে। এখানে 16তম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনার দ্বিতীয় বিভাগ থেকে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা 20 ও ইংরেজিতে 20 শব্দে গতি রাখতে হবে। 3 নম্বর পদ নাদির কাম ক্যাশিয়ার 13 জন লোক নিবে। 16তম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে গতি রাখতে হবে বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দের টাইপিং গতি রাখতে হবে। 4 নম্বরে যে পদ সার্টিফিকেট সহকারী, এখানে 12 জন লোক নিবে। 16তম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং তৃতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দে গতি থাকতে হবে। 5 নম্বরে যে পদ সার্টিফিকেট পেশকার, এখানে 12 জন লোক নিবে। 16তম গ্রেডে আপনাকে তারা বেতন দিবে এবং দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার মুদ্রা করে আপনার গতি থাকতে হবে ইংরেজিতে 20 ও বাংলায় 20। 6 নম্বরে যে পদ ক্রেডিট চেকিং কাম সহায়তা সহকারী, এখানে 12 জন লোক নিবে। 16তম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং দ্বিতীয় বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা আপনার উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে মুদ্রা করে ক্ষেত্রে আপনার প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 7 নম্বরে যে পদ মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী 12 জন লোক নিবে এবং 16তম গ্রেডে আপনাকে তারা বেতন দিবে এবং কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 8 নম্বরে যে পদ ট্রেসার 2 জন লোক নিবে। 16তম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রয়িং বিষয়ে ন্যূনতম 6 মাসের সার্টিফিকেট কোর্স প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারে মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা 20 ও ইংরেজিতে 20 শব্দে গতি থাকতে হবে। 9 নম্বরের যে পদ অফিস সহায়ক, এখানে 55 জন তারা লোক নিবে। 20তম গ্রেডে তারা বেতন দিবে এবং এসএসসি পাস হলে আপনি এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন, তবে আপনাকে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। এবং 10 নম্বরের যে পদ নিরাপত্তা প্রহরী, এখানে 3 জন লোক নিবে। 20তম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং দ্বিতীয় বিভাগ থেকে আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী পদে 1 জন লোক নিবে। 20তম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে এবং 8ম শ্রেণী পাস হলে বা জেএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। তো শর্তাবলীর মধ্যে প্রথমে কি বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রার্থীর বয়সীমা 16 জুন 2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণ এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনার বিবেচিত হবে। এবং চাকরির জন্য অনলাইন আবেদন আগামী 16 জুন 2025 সকাল 10টা থেকে জুলাই 15 তারিখ রাত 11:59 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় সময় আপনার কোন কোন কাগজপত্রগুলো নিতে হবে দেখেন। সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্র দিয়ে মূল কপি প্রদর্শন পূর্ব প্রতিটি এক্সের সত্যায়িত কপি আপনাকে ফটোকপি দাখিল করতে হবে। তো কাগজপত্রগুলোর মধ্যে কি কি আছে দেখেন। সকল সনদ বা প্রত্যয়ন বা অনাপত্তিপত্র প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা সত্যায়িত হতে হবে। কিশোরগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র বা প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী
প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদ আপনাকে দাখিল করতে হবে। এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ, বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক অথবা সংশ্লিষ্ট পৌরসভা মেয়র বা প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের কোটায় সপক্ষে উপযুক্ত প্রমাণপত্র, অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি, লিখিত পরীক্ষা প্রবেশপত্র কপি, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, অর্থাৎ এগুলো আপনাকে মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। এবং নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে। এবং আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা এই শর্ত ভিডিওটা পজ করে এই সবগুলো শর্ত ভালোভাবে পরে বুঝে শুনে তারপর আবেদন করবেন। এবং আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট হলো dckishoreganj.teledoc.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা করবেন। এবং আবেদনের শুরু তারিখ 16 জুন 2025 সকাল 10টা থেকে শেষ হবে জুলাই 15 তারিখ 2025 রাত 11:59 পর্যন্ত। এবং আবেদন করতে গেলে আপনার ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেলের মধ্যে হতে হবে। এবং আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনার কাছ থেকে কোন পদের জন্য কত টাকা চার্জ কর্তন করবে, এখানে কি বলা আছে, 1 থেকে 8 নং পদের জন্য 112 টাকা এবং 9 থেকে 11 নং পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করবে। তবে সকল গ্রেডে অনগ্রসর নাগরিক যারা আছে, যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে শুধু 56 টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করা হবে। তো এখানে আরো কি বলছে দেখেন, একটা তারা ডিক্লারেশন দিয়েছে কি যে প্রার্থীকে অনলাইনে আবেদনপত্র ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সকল তথ্য সঠিক এবং সত্য এবং প্রদত্ত কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষা গ্রহণের পূর্বেই অথবা পরে যে কোনো সময় প্রার্থিতা বাতিল করা হবে। এবং আরেকটা বিষয় এখানে বলা আছে দেখেন, কার্যালয়ে বিগত 15 অক্টোবর 2019 তারিখে এতরং স্মারকে এবং 26/7/2022 তারিখে এতরং স্মারকে নম্বরে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের বিপরীতে যে সকল প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই। এবং একজন প্রার্থী বিজ্ঞপ্তির একাধিক পদে আবেদন করার প্রয়োজন নাই। তো আপনারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন, কারণ অনেকজন কি করে অনেকগুলো পদে আবেদন করে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা অবশ্যই এই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন, সত্যমিথ্যা যাচাই করবেন, তারপরে বুঝে শুনে আবেদন করবেন। আর প্রতিদিনের আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।